ব্যাংক জব প্রস্তুতি বাছাইকৃত গুরুত্বপূর্ণ প্রশ্নের সহজ ও সাবলীল সমাধান নিয়ে চলে আসলাম। আমি সোহাগ স্যার, বিদ্যাবাড়ির সিনিয়র ম্যাথ ইনস্ট্রাক্টর। কেমন আছেন সবাই? ব্যাংকে আমাদের হচ্ছে প্রিপারেশনটা কিন্তু খুবই নর্মাল প্রিপারেশন দিয়ে হবে, যদি আপনারা শুধু ইংলিশটা এবং ম্যাথটা যদি কাভার আপ করতে পারেন, ক্র্যাক করতে পারেন। তো এই ব্যাংকের প্রিপারেশনের জন্য যেমন বিসিএস প্রিপারেশন নিতে গেলে আপনাদের একটু সময় বেশি দিতে হয়, অন্যান্য জবের ক্ষেত্রে সময় বেশি দিতে হয়, বাট ব্যাংকের প্রিপারেশনের ক্ষেত্রে কিন্তু আপনার সময় লাগবে না বেশি। কজ ব্যাংক চলেই হচ্ছে ম্যাথ, ইংলিশ, বাংলা, সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানে তো আপনার গতানুগতিক কোয়েশ্চেন হয়, এটা আসলে সাধারণ জ্ঞানটা খুব বেশি পারতে হবে এমন কোনো কথা না। আপনি যদি রিসেন্ট টাইপ যদি কিছু কোশ্চেন প্র্যাকটিস করেন এবং গতানুগতিক যেগুলো আপনি সাধারণ জ্ঞান জানেন, আপনি গুটি কয়েক জিনিসগুলো বারবার প্র্যাকটিস করবেন এবং কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন আপনি ব্যাংকের সাধারণ জ্ঞানটা পোর্শনটা আপনি অনেক ভালো করবেন। আর ইংলিশ এবং ম্যাথটা যদি আপনি ভালো করেন, তাহলে দ্রুত আপনি ব্যাংক জব আপনার জন্য। তো এই জন্য কেউ যদি বলেন যে আমি মানে আই উড লাইক টু বিল্ড মাই ক্যারিয়ার ইন ব্যাংকিং সেক্টর সুন, তাহলে দ্রুত আপনি ব্যাংক জবে চলে আসেন, ব্যাংক জব প্রস্তুতি কোচিংয়ে চলে আসবেন। কারণ এখান থেকে যদি আপনি প্রিপারেশন নেন, তাহলে আমরা আপনাদেরকে 4 থেকে 5 মাসের মধ্যে একদম প্রিপেয়ার করে ফেলবো ইনশাল্লাহ। আর এই প্রিপারেশনটা দিয়ে আপনার যে কোনো জবে আপনি ফাইট দিতে পারবেন ব্যাংকে, যে কোনো, আপনি প্রাইভেট ব্যাংক বলেন, গভর্নমেন্ট ব্যাংক বলেন, যে কোনো। ইভেন আমাদের টার্গেটটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, অফিসার জেনারেল, সবগুলোতে। তো আজকে আমি যে ম্যাথগুলো নিয়ে আসি সেগুলো হচ্ছে বাংলাদেশ ব্যাংকে অফিসারে আসছে, অফিসার ক্যাশ আসছে। দেখেন এটা জনতা ব্যাংকে আসছে 2023-এ। আবার দেখেন এখানে আরো কিছু ম্যাথ আছে, দেখেন জনতা ব্যাংকে এটা আবার আছে, দেখেন এটা জনতা ব্যাংক, এরপরে দেখেন এই যে বাংলাদেশ ব্যাংকের। তো আমরা এই জিনিসগুলো হচ্ছে আজকে সলভ করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আজকে এগুলো সলভ করবো। তো তাহলে আমি আমার মেইন কথাটা হচ্ছে আপনাদেরকে ব্যাংকের প্রিপারেশনটা মানে কি করতে, মানে বুস্ট আপ করতে, শানিত করতে আমাদের এইগুলো আয়োজন। তাহলে প্রথম ম্যাথ দেখেন, প্রথম ম্যাথ এই খুব ভেরি রিসেন্ট ম্যাথ, ভেরি রিসেন্ট এই ম্যাথগুলো। এই ম্যাথটা দেখেন দেওয়া আছে, এটা হচ্ছে বীজগণিতিক টার্ম বলা যায় এইটা। এটা সমান সমান কত, এই ধরনের ম্যাথ বিআইবিএম দিচ্ছে। তো এখানে রুটকে ভাঙানো যায়। দেখেন আমি যদি এখানে এরকম লিখি, রুট ধরেন এ, এখানে রুট বি ধরেন, এখানে আমি কিন্তু লিখতেই পারি রুট এ বি, এটা লিখতেই পারি, একই কথা। আবার মনে করেন এখানে ধরেন 12 লেখা আছে, 12 এখানে কত, 3 4 12, তাই না? আমরা লিখি না এরকম, বলেন তো 3 × 4 মানে √3 √4, এটা লিখি না, বলেন একই কথা। তো রুট আপনি এভাবে লিখতে পারবেন। তো এখানে আলাদা করে ফেলেন, এটা এটা আলাদা করে ফেলেন। সমান সমান, এখানে সমান সমান কত হচ্ছে, সমান সমান লিখে ফেলি। এখানে 4, এখানে 3 দেওয়া আছে, প্লাস -3 4 দেওয়া আছে। এটাকে সিম্পলিফাই করলে এখানে কত হবে, √4, এখানে কত √3, এখানে কত √3, এখানে আমি ভেঙে ভেঙে লিখছি, হ্যাঁ ভেঙে ভেঙে লিখছি। এখানে 2 হবে, এখানে √3 হবে, আর এখানে √3 হবে, এখানে 2 হবে। তো আপনি এই লাইনটা না লিখলেও হতো, এই লাইনটা কি হচ্ছে, না লিখলেও হতো, বাট আমি বোঝানোর জন্য আমি দেখাম, এই লাইনটা না লিখলেও হতো। তাহলে এইটা দেখেন, এটাতে এখানে √3 √2 হচ্ছে আমাদের হরে অংশ আছে, যে √3 √2 লসগু হচ্ছে 2 √3। তো আমি যদি এখানে 2 √3 কে √3 দিয়ে ভাগ করতে 2 হয়, 2 2 গুণ করলে কত হবে, 4 হবে। আর এখানে আমি যদি এখানে 2 √3 কে 2 দিয়ে ভাগ করি, তাহলে √3 হবে। √3 এবং √3 গুণ করলে 3 হবে। তার মানে এখানে 4 থেকে 1 বিয়োগ করলে 4 থেকে 3 বিয়োগ করলে 1 হয়, আর 2 √3 হবে। ওকে, দেখেন এটাই হচ্ছে আমাদের ম্যাথ। দেখেন এই ম্যাথগুলো শাকি জয়েন করেছে, সাবরিনা মমতাজ সুধা, নাইস টু সি ইউ ফ্রম কুষ্টিয়া বাংলাদেশ। সাবরিনা মমতাজ, শাকি জয়েন করেছেন। তো অনেকেই জয়েন করেছেন, বাট হয়তো লেখেন নাই। তাহলে এটা কি আন্ডারস্ট্যান্ডেবল, সবাই বুঝতে পেরেছেন? এটা সাবরিনা মমতাজ অলরেডি আনসার দিয়ে দিয়েছেন, গ্রেট। 1/2 √3, হ্যাঁ 1/2 √3। এটাই আর কি, যে আমি কি করলাম, এটাকে জাস্ট ভাঙলাম এখানে। এটা কি হবে দেখেন, এই ম্যাথটা দেখেন, এখান থেকে দেখেন, এই যে এখান থেকে এখানে কি হলো, এখান থেকে এই লাইন থেকে এখানে আসলো। এই √4 কে আমি 2 লিখতে পারি, আর √3 এটাকে √3, আর এই √3 কে আমি √3 লিখলাম এখানে, আর এখানে √4 কে 2 লিখলাম।
এখানে থেকে √3 এবং 2 লসাগু করলে 2√3 হয়। এই √3 দিয়ে লসাগু এখানে ভাগ করলে 2 আসে, এই 2 এবং 2 গুণ করলে 4 হয়। আর √2 কে 2 দিয়ে ভাগ করলে √3 হয়, √3 গুণ করলে 3 হয়। মানে 3 এর মধ্যে 2√3 আছে, অথবা 2√3 কে আপনি ভেঙে ইয়ে করলে সিম্পলিফাই করলে 2 আসে। তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে 1, 2 দেখেন কত সহজ। তাহলে 1 লাইন এবং 2 লাইনের ম্যাথ দেওয়া আছে, কত সহজ না বলেন? শাকিল থেকে আনসার দিয়েছেন, গ্রেট। তাহলে কত সহজ এবং সাবলীল। এই জন্যই আমি বলেছি যে মানে কি সহজ এবং সাবলীল। সহজ মানে সহজ, সাবলীল মানে কি সুন্দর ল্যাঙ্গুয়েজ, আপনার ল্যাঙ্গুয়েজটা সাবলীল হবে। আমি যেভাবে ইংলিশে বাংলা যেভাবে বলি, ইংলিশটা আমি ওইভাবেই আমি ট্রান্সলেট করি। এই জন্য আমি সাবলীল কথাটা বলে ফেলি, সাবলীল কথা বলে ফেলি। এখানে দেখেন, এখানে বলা আছে যে এত সমান সমান এত, দেন দ্য ভ্যালু অফ এক্স এর মান কত। এটাও দেখেন 23-এ আছে, দেখেন এটা দেখেন অক্টোবরে পরীক্ষা হয়েছে 27 তারিখে। এইটা থেকে আমাকে বের করতে, এটা মানে কি দেওয়া আছে দেখেন 4x প্লাস y সমান সমান কত 1। আমি এটা লিখতে পারি না বলেন? 4 মানে কত হচ্ছে এখানে দেখেন, এখানে 4x প্লাস y দেওয়া আছে সমান সমান কত 4 পর 0 মানে 1 না বলেন? তাহলে বেশ সমান, তাহলে অতএব x প্লাস y সমান সমান কত 0 হবে। আবার দেওয়া আছে দেখেন এখানে 4x প্লাস y দেওয়া আছে সমান সমান কত 4 দেওয়া আছে। এটা কিন্তু আপনারা জানেন, কিন্তু এটা মনে 1 বেশ সমান, তাহলে x প্লাস y সমান সমান 1। আমরা কিন্তু জানি দুটি সংখ্যার যোগফল, দুটি সংখ্যার যোগফল 0, দুটি সংখ্যার বিয়োগফল কত, এটা কি মাইনাস না, এটা মাইনাস হওয়ার কথা, এটা হবে মাইনাস, এটা মাইনাস হবে। মনে 1 x মাইনাস y সমান সমান, দেখেন এটা মাইনাস আর কি। দুটি সংখ্যার যোগফল 0, দুটি সংখ্যার বিয়োগফল যদি 1 হয়, তাহলে কি করতে হয়, সলিউশনটা কি হবে, কে বলবে? দুইটা সংখ্যার যোগফল দেওয়া থাকলে, দুটো সংখ্যার বিয়োগফল দেওয়া থাকলে, প্রথম সংখ্যাটা হবে দুইটা যোগ করে দুইটা ভাগ, আর দ্বিতীয় সংখ্যাটা হবে বা ছোট সংখ্যাটা হবে দুইটা বিয়োগ করে দুইটা ভাগ। ওকে, প্রমাণটা কি দেখেন, প্রমাণটা আমি দেখাই। প্রমাণটা দেখেন, আমি একটু মানে আলোচনায় আসি। ধরেন a প্লাস বি, a প্লাস বি এটা কি, এটা ধরেন a প্লাস বি সমান সমান কত 18, আর a মাইনাস বি সমান সমান কত 10। আপনি দেখেন এটাকে আমি যোগ করে দিই, প্লাস করে দিই, যোগ করে প্লাস করে, তাহলে কি করবেন আপনি দুটো বি কেটে যাবে, 2a হবে। এটা মানে কত 18 প্লাস হবে 10, আর এখানে কত এর মান কত হচ্ছে 18 প্লাস 10 ডিভাইড কত হচ্ছে 2, তাই না? তার মানে এখানে যাই হোক এখানে 18 কত হচ্ছে কত 28, তো 14 গুণে 28। আর এই জিনিসটা দেখেন a প্লাস বি সমান সমান কত 18। যদি আপনি বিয়োগ করে দিতেন সেক্ষেত্রে কি হতো, যদি বিয়োগ করে দিতেন সেক্ষেত্রে আপনার কি আসতো, বিয়োগ করে দিলে এখানে চিহ্ন চেঞ্জ হতো, তাই না? চিহ্নটা কি হয়ে যেত, চেঞ্জ হয়ে যেত। তাহলে কি হতো, এখানে a কে 2b আসতো সমান সমান কত 18 মাইনাস 10। তাহলে b এর মান কত হচ্ছে 18 মাইনাস 10 ডিভাইড কত 2, এখানে কত হচ্ছে 8, এখানে 16। একটা জিনিস আপনারা শুধু লক্ষ্য করেন, দুইটি সংখ্যার যোগফল, দুইটি সংখ্যার বিয়োগফল দেওয়া থাকলে এই যে a মাইনাস b আছে না, তার মানে a মানটা হচ্ছে বড় মান আর b মান ছোট মান। এই বড় মান মানে বড় সংখ্যা মানে তো মূলত বড় মানটা হবে, বড় সংখ্যাটা হবে এই দুটো যোগ করে দিতে ভাগ, দ্যাটস ইট। ওকে, তাহলে যদি কখনো আপনি বোঝেন, দেখেন অলরেডি সাবরিনা মামতা লিখে দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল দেওয়া থাকলে, দুটি সংখ্যার যোগফল এবং যে কোনো দাদা দাদির বয়সের যোগফল, দাদা দাদির বয়সের বিয়োগফল দেওয়া আছে, দাদার বয়সের দুটো যোগ করে দিতে ভাগ, দাদির বয়সের দুটো বিয়োগ করে দিতে ভাগ, পিতা পুত্রের বয়সের যোগফল দেওয়া আছে, পিতা পুত্রের বয়সের বিয়োগফল দেওয়া আছে, তাহলে যোগফল হবে, তাহলে বড় সংখ্যাটা হবে বা পিতার বয়স হবে দুটো যোগ করে দিতে ভাগ আর বিয়োগ করে দিতে। শিলু ভুইয়া জয়েন করেছেন নেত্রকোনা থেকে, থ্যাংক ইউ ভেরি মাচ। নিপা ফাতেমা জয়েন করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। তো তাহলে এখানে আমি আবার বলছি, যে কোনো জিনিসে ধরেন নৌকা মানে নৌকা এবং স্রোতের যোগফল দেওয়া আছে, নৌকা এবং স্রোতের বিয়োগফল দেওয়া আছে, তাহলে নৌকার বেগ হবে দুইটা মান যোগ করে দিতে ভাগ আর স্রোতের মান হবে দুইটা মান বিয়োগ করে দিতে ভাগ। তো আমার কথা, দুটো সংখ্যার যোগফল দুটোর সঙ্গে বিয়োগফল দেওয়া থাকলে বড় মানটা হবে দুইটা মান যোগ করে দিতে ভাগ করবেন, ছোট মানটা হবে দুইটা মান বিয়োগ করে দিতে ভাগ করবেন। এই জন্য আমরা শুধু একবারে লিখবো,
একবার এটা সবকিছু বাদ দিয়ে যখন আপনি এগুলো থাকবে, যখন থাকবে, যেহেতু বলা আছে, হ্যাঁ, যেহেতু বলা আছে দুটি সংখ্যা যোগফল 28 দুটি সংখ্যা বিয়োগফল হলে বড় সংখ্যাটা হবে এই মানটা হবে এই দুটো যোগ করে দিতে ভাগ, তার মানে কি 28, 28 কে দুইতে ভাগ করলে 14 হয়, আর বি এর মান হবে এই দুটো বিয়োগ করে দিতে ভাগ, মানে 8 হবে, 8 কে দুইতে ভাগ করলে 4 হবে। দ্যাটস ইট। ওকে, এটাই হচ্ছে সলিউশন। ওকে, সলিউশন। তো আমার এখানে বলা আছে যে এখানে এটা মাইনাস, আর কি এটা মাইনাস, তো এখানে 4x প্লাস ওয়াই সমান সমান কত 1, বা 4 এখানে x প্লাস ওয়াই সমান সমান কত 4 পাওয়ার 0, মানে যে কোনো পাওয়ার 0 মানে 1, তাহলে বেস বেস সমান, তাহলে অতএব x প্লাস ওয়াই সমান সমান কত 0। সিমিলারলি এখানে 4 এখানে x মাইনাস ওয়াই দেওয়া আছে, এখানে 4 এখানে আছে, মনে মনে 1, বেস সমান, তাহলে অতএব x মাইনাস ওয়াই সমান সমান কত হচ্ছে 1। তাহলে দুটো সংখ্যার যোগফল দুটো সংখ্যা বিয়োগফল দেওয়া আছে, তাহলে অতএব কি হবে, বড় সংখ্যার মানটা হবে দুটো যোগ করে দিতে ভাগ, তার মানে কত 0 প্লাস 1 ডিভাইড কত 2, তার মানে কত হচ্ছে হাফ হবে। ওয়াই এর মানটা কি হবে, দুইটা বিয়োগ করে দিতে ভাগ, তার মানে কত হচ্ছে মাইনাস হাফ। দ্যাটস ইট। তাহলে x এর মান হচ্ছে প্লাস হাফ আর x এর মান কত মাইনাস হাফ, যেটা কিনা আমাদের এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে। ওকে, ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি? দেওয়া আছে একটা হাফ একটা মাইনাস। তো আপনারা ব্যাংক পেজে আপনারা নোটিফিকেশন দিয়ে রাখবেন, যখনই ব্যাংকের ম্যাথ আমি করাবো তখন আপনি ওই ম্যাথগুলো করে ফেলবেন, ইনশাআল্লাহ দেখবেন যে আস্তে আস্তে ডেভেলপ হবে। বুঝতে পেরেছেন? এই যে সাগর মহাসাগর কি দিনে দিনে হয়েছে, একটু একটু করে হয়েছে। বুঝতে পেরেছেন? যে কোনো জিনিস আপনার মনে, আমরা তো ছোটবেলায় পড়ছি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসের সমষ্টি তো বড় বড় জিনিসটা, তাই না? বড় জিনিসের ইয়ে হয়। তা একই জিনিস আর কি, যে এই জিনিসগুলো হচ্ছে আপনার যেখান থেকেই পারেন না কেন আপনি পড়াশোনা করবেন, বুঝতে করবেন। আপনি লাইভে যে কটা ম্যাথ পারেন সেই কটা ম্যাথই আপনি দেখবেন, নোট করে রাখবেন, পরবর্তীতে পারলে ওই ম্যাথগুলো না থাকে খাতায় আলাদা করে লিখে রাখবেন, ওই ম্যাথগুলো দিবে বিভিন্ন পরীক্ষা আসে। আর আমার লাইভ ক্লাসে কিন্তু আজায়রা ম্যাথ নিয়ে আসি না, বুঝতে পারছেন? আমি সবসময় হচ্ছে আমি যেগুলো ভালো ট্রিক জানি সেই ম্যাথগুলো কিন্তু আমি নিয়ে আসি না। আমি কিন্তু অনেকদিন ধরে প্রায় দেড় বছর ধরে আমি কিন্তু শুধু লাইভই নিচ্ছি, বুঝতে পারছেন? তো আমি আমাকে যে কোনো অধ্যায় না, শিলু ভিয়া ভালো করে জানে, ফারজানা মমতাজ সুধা জানে যে আমার যে কোনো অধ্যায়ের আমার এক্সপার্টাইজ আছে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমি যে কোনো অধ্যায় থেকে আমি মানে ভালো করে পড়াতে পারি, আর যে কোনো কোশ্চিন থেকেও আমি ভালো করে পড়াতে পারি, যে যত বড় ধরনের কোশ্চিনই হোক না কেন। বুঝতে পারছেন? ইউ উইল ফাইন্ড দ্য মানে কি অ্যামেজিং ট্রিক্স ফ্রম শর্ট স্যার। ওকে, তো যাই হোক, তো এটা আমাদের হয়ে গেল। এটা এই ম্যাথগুলো করতে আমার একদম 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে চলে আসে, অথচ মানুষ ভাবে আগে যে কি করতে হবে। ওকে, এটাও তো কিন্তু দেখেন ভাবে আগে, মানুষ ভাবে। দেখেন এই ম্যাথটা আমার পেইড বেসে যারা আছে, হ্যাঁ, এই ম্যাথ করতে তাদের 20 সেকেন্ড লাগবে। যারা পেইড বেসে আমার ক্লাস করেছেন, হ্যাঁ, যারা হচ্ছে ট্রেনে ম্যাথ করেছেন, বোটের ম্যাথ করেছেন, তাদের 20 সেকেন্ড লাগবে। তো এখন দেখেন বলছে একটা ট্রেন উইথ লেন্থ অফ 150 মিটার লং। বলছে একটা ট্রেন, আমি জাস্ট বোঝার জন্য আমি চিত্র ড্র, জাস্ট বোঝার জন্য চিত্র ড্র করতেছি। এই ট্রেনটা, হ্যাঁ, এই ট্রেন, আমি ট্রেন অত ভালো করে ডাকাতে পারি না, হ্যাঁ। এই ট্রেনের বগি এগুলো, এই ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার, হ্যাঁ, 150 মিটার। বলছে এই ট্রেনটা আরেকটা ব্রিজকে ক্রস করতেছে, এই একটা ব্রিজ, এই ব্রিজকে, এটা ব্রিজ একটা, হ্যাঁ, ব্রিজ BRIDG ব্রিজ, এটাকে ক্রস করতেছে 500 মিটার। আমি কিন্তু জাস্ট এখানে তর্জমা করতেছি, আমি কিন্তু ম্যাথ এখন শুরু করি না, আমি জাস্ট বুঝাচ্ছি আর কি। হ্যাঁ, ম্যাথ তো করবো 20 সেকেন্ডে, আমি এটা দেখে পড়া মাত্রই আমার হয়ে যায় যে 5 সেকেন্ডে বুঝবো। আপনি যখন ম্যাথটা মানে পড়বেন, আগে থেকে জানবেন, প্র্যাকটিস করবেন, তখন এই ধরনের ম্যাথ আসলে আপনি পড়া মাত্র আপনার মানে সাধারণ আলোকপাত চলে আসবে যে এই ম্যাথটা কিভাবে কি করতে হবে। একটা ট্রেন 150 মিটার লম্বা, সেই 30 সেকেন্ডে এটাকে এখান থেকে, এই ট্রেনটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসতে, এভাবে আসতে 30 সেকেন্ড লাগে। বলছে এই ট্রেনটাই হাউ মাচ টাইম উইল দ্য ট্রেন টেক টু ক্রস দ্য এত মিটার লং প্ল্যাটফর্ম। বলছে যে এই ট্রেনটাই এই প্ল্যাটফর্মে, এটা একটা প্ল্যাটফর্ম মনে করেন, হ্যাঁ, এটা একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মকে ক্রস করবে কত সেকেন্ডে। বলছে এই এটা হচ্ছে প্ল্যাটফর্ম, হ্যাঁ, PLAT এই প্ল্যাটফর্মকে ক্রস করবে কত সেকেন্ডে, সে কথা বলছে। তো আমার লাগবে এই ট্রেনটা এটাকে যখন ক্রস করবে, এই টাইমটা চাচ্ছে। এই ট্রেনটা যখন এটাকে ক্রস করবে তখন টাইম মানে কত, আপনি যা টাইম মানে ডিস্টেন্স বাই কত হচ্ছে স্পিড। তো এখানে ডিস্টেন্স কত হচ্ছে, এই ট্রেনের দৈর্ঘ্য এই দৈর্ঘ্য তো যোগ হবে, কারণ এই ট্রেনটা এই অবস্থায় এটাকে ক্রস করবে, এই অবস্থায় ক্রস করবে। তাহলে এই ট্রেনের দৈর্ঘ্য এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যোগ হবে। এই ট্রেনের দৈর্ঘ্য কত হচ্ছে 150, আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেওয়া আছে কত 370 প্লাস 370। ওকে, 70। আর এটাকে স্পিড দিয়ে ভাগ করতে হবে। স্পিড কি আমি জানি না, কিন্তু বলা আছে এই ট্রেনটা এটাকে ক্রস করতে 30 সেকেন্ড সময় লাগে। তাহলে আমি স্পিডটা বের করতে পারবো না। স্পিড মানে কত, ডিস্টেন্স ডিভাইড কত হচ্ছে
টাইম। ওকে, ডিস্টেন্স হচ্ছে কত 150 প্লাস হচ্ছে কত 500, কারণ এই ট্রেনটা যখন এটাকে ক্রস করে 30 সেকেন্ড লাগে, তার মানে এই ট্রেনের দৈর্ঘ্য ক্রস করে, এটা দৈর্ঘ্য ক্রস করে, তাহলে এটা কত হচ্ছে 30 সেকেন্ড। তাহলে দেখেন এখানে 650 ডিভাইড কত 30 সমান সমান কত 65 ডিভাইড কত হচ্ছে 3, এই আর কি, এটা কেটে যায়। তাহলে স্পিডটা কত হলো, স্পিড হচ্ছে 63/3, 65 কত 3, এই আর কি, সমান সমান দেখেন এটা যোগ করলে দেখেন এখানে 0, এখানে কত 7, এখানে 5 2 0 হয়, উপরে 3 থাকবে, আর এখানে নিচে 65 হবে। 13তে গুণ করলে এখানে 4 5 13 65, আর 4 13 হচ্ছে 52, আর এখানে এখানে কত 5 8 40, 8 এবং 3 গুণ করলে কত হবে 24। যেহেতু এটা টাইমের একক, এটা যেহেতু মিটার দিয়েছে, এটা মিটার পার সেকেন্ড দিয়েছেন, এই জন্য টাইমের একক ছোট একক হিসেবে সেকেন্ড আসবে। হ্যাঁ, সেকেন্ড, এটাই হচ্ছে মূল ম্যাথ। ওকে, এটাই ওকে। তাহলে সাবরিনা মমতাজ আনসার দিয়েছেন, সুন্দর। তাহলে এই ট্রেনটা এটাকে ক্রস করতে 30 সেকেন্ড লাগে, তাহলে স্পিডটা কত বলেন? এই ট্রেনটা এই ট্রেন যখন এই এত মিটার ব্রিজকে ক্রস করে তাহলে 30 সেকেন্ড লাগে, তার মানে স্পিড কত দেখেন, স্পিডটা কত দেখেন, এই ট্রেন যখন এটাকে ক্রস করে ব্রিজকে, তখন স্পিড কত হয়, ডিস্টেন্স ডিভাইড কত হচ্ছে টাইম। হ্যাঁ, ডিস্টেন্স কত 150 প্লাস হচ্ছে এই 100 মিটার ব্রিজ, 500 মিটার ব্রিজ ডিভাইড কত হচ্ছে 30 সেকেন্ড। তাহলে এখানে 650 ডিভাইড কত হচ্ছে 30, কেটে যায় 65/3, এটা মিটার পার সেকেন্ড। হ্যাঁ, মিটার পার সেকেন্ড, এটাই কারণ এটা দৈর্ঘ্য মিটার দিয়েছেন আর এখানে টাইম দিয়েছেন সেকেন্ড। আর এই ট্রেনটা যখন এটাকে ক্রস করতে কত সময় লাগবে, তার টাইম মানে কত, ডিস্টেন্স ডিভাইড কত হচ্ছে স্পিড। হ্যাঁ, স্পিড। তো আপনি দেখেন ডিস্টেন্স কত, এই ট্রেনের দৈর্ঘ্য কত হচ্ছে 150, আর এটার দৈর্ঘ্য কত হচ্ছে 370, ডিভাইডেড স্পিড কত হবে 65 কত 3, এই যে স্পিড, এই ট্রেনের স্পিডটাই তো এটা। হ্যাঁ, সমান সমান 5 2 0, আর এই 3টা উপরে চলে যাবে, আর এখানে কত 65 হবে। 13 দিয়ে কাটলে এখানে 5 হয়, 13 দিয়ে কাটলে এখানে 4 হয়, শূন্য থাকলে, আর 5 8 40, 8 এবং 3 গুণ করলে 24, এখানে সেকেন্ড হবে, কারণ একক তো মিটার পার সেকেন্ড হিসেবে দেওয়া আছে, ছোট একক। স্টুডেন্ট ওয়ার্কস ফ্রম হিজ হাউস এট এ স্পিড অফ, দেখেন এটা 2023 আসছে, স্টুডেন্ট ওয়ার্ক মানে হাঁটে, স্টুডেন্ট ওয়ার্কস ফ্রম হিজ হাউস এট আ স্পিড অফ কি হচ্ছে 2.5 আর কি, এত কিলোমিটার পার আওয়ার। ওকে, এখন রিচ হিজ স্কুল 6 মিটার লেট, বলছে সে 6 মিটার লেট করে। তাহলে একটা স্টুডেন্ট সে বাসা থেকে যখন স্কুলে যায়, সে যদি 2.5 কিলোমিটার পার আওয়ারে যায়, এটা কিন্তু স্পিড দেওয়া আছে। ওকে, স্পিড দেওয়া আছে, তাহলে তার 6 মিনিট কি লাগে, 6 মিনিট লেট হয়। হ্যাঁ, 6 মিনিট, 10টার দিকে যেতে গেলে তার সে 6 মিনিট মানে কি হয়, মানে লেট করে আর কি। হ্যাঁ, 10টা 6-এ চলে যায়। তার নেক্সট ডে ইনক্রিজ হিজ স্পিড বাই এত, ইনক্রিজ করছে না, তার মানে কি, আগে ছিল কত 2.5, এখন 1 যোগ করতে মানে কত 3.5 হবে। এটা যদি 2.5 হয় তাহলে এটা কত 3.5, 1 যোগ করছে, তাহলে ওর স্পিড যদি 3.5 হয় পার আওয়ার, রিচ 6 মিনিটস বিফোর স্কুল, তার মানে সে 6 মিনিট আগে চলে যায়। তাহলে বলা আছে হাউ ফার ইজ দ্য স্কুল ফ্রম হিজ হাউস। হ্যাঁ, ব্যাপারটা এরকম আর কি, এখানে হচ্ছে হাউস, হোম আর কি, এখান থেকে এটা ওর স্পিড যদি, এই ব্যক্তিটার স্পিড, এর স্পিড যদি 2.5 হয়, হ্যাঁ, তাহলে সে এখানে ধরেন আমি ধরলাম এটা হচ্ছে দূরত্ব এত কিলোমিটার, তাই না, এত কিলোমিটার। সে যদি তার স্পিড 2.5 হয়, তাহলে সে এখানে যেতে তার কত সময় লাগে, 6 ঘন্টা লেট হয়। আর যদি স্পিড যদি সে এক বেশি হয়, তার মানে কত 3.5 হয়, তাহলে তার 6 মিনিট আগে চলে যায়। তাহলে এখান থেকে দূরত্ব কত, মানে এক্স এর মান লাগবে। ওকে, এক্স এর মান লাগবে, এইভাবে বুঝবেন। এগুলো আমি অনেক সহজ করে করাইছি, অনেক সহজ। এগুলো আমাদের স্পিড ডিস্টেন্স চ্যাপ্টারে আমরা এই টাইপের ম্যাথই আমরা করে ফেলতে প্রায় 7 থেকে 8টা ম্যাথ করাইছি, শুধু এই টাইপের ম্যাথ। হ্যাঁ, এই টাইপের ম্যাথ আমাদের থেকে সেটা অনেক আছে। তাহলে আপনি কি করবেন, আপনি অবশ্যই দেখেন এই এই স্টুডেন্টটা যখন এখান থেকে এইটুকু যায়, সে 2.5 স্পিডে যায় এক্স কিলোমিটার, তো সময় কত লাগে, সময় ধরেন এক্স বাই কত 2, কারণ সময় মানে কত, টাইম মানে কত, আমরা টাইম মানে কত, ডিস্টেন্স বাই কত হচ্ছে স্পিড। হ্যাঁ, এইটা লাগে, ডিস্টেন্স বাই কত, এক্স বাই কত 2.5 লাগে, তাই না, এরকম 2.5 এত ঘন্টা লাগবে। আর যদি এখান থেকে 3.5-এ যায়, তাহলে এক্স বাই কত 3.5 লাগে। এই সময় এবং এই সময়ের পার্থক্য কত, 6 এবং 6 মানে কি 12 মিনিট না, বলেন একটা +6, একটা +6, হ্যাঁ, একটা হচ্ছে -6 এবং +6 এর মধ্যে পার্থক্য কত হচ্ছে 12, এদিকে 6 ঘর, এদিকে 6 ঘর, মানে 12 মিনিট। হ্যাঁ, 12 মিনিট, একটা প্লাস একটা মাইনাস,
মানে একদিকে 6 মিনিট লেট হয়, 6 মিনিট কি হয় আগে যায়, তার মানে এই 2-6 এর মধ্যে পার্থক্য, গ্যাপটা কত? মনে করি এইদিকে একটা 6, এইদিকে একটা 6, তাহলে এখান থেকে এই দিক পর্যন্ত একটা 6 ঘর, এখান থেকে এদিকে 6 ঘর, তার মানে টোটাল কত হচ্ছে 12 ঘর। তার মানে 12 মিনিট, তার মানে 12 মিনিট, 12 মিনিট। পার্থক্য সবসময় এরকম রেঞ্জ হয়, বুঝছেন? পার্থক্য মানে সরাসরি বিয়োগফল না। একটা প্লাস 6 এর মানে একটা 6 মিনিট কম হয়, 6 মিনিট বেশি হয়, তার মানে দুই দিকে হয়, তার মানে আপনার গ্যাপটা হবে কত? আপনি যদি এভাবে ম্যানুয়ালি করতে চান যে ঠিক আছে পার্থক্য মানে কি, তাহলে পার্থক্য মানে কত হচ্ছে, তাহলে বড়টা লেখেন, বড়টা লেখেন 6, আর ছোটটা মানে কত -6। এটার পার্থক্য কত? এই যে পার্থক্য, তাহলে দেখেন 6 + 6 = কত? 12। এভাবে লিখতে হয়, মানে বড়কে আগে দিতে হয়, ছোটটাকে পরে দিতে হয়, আর মাইনাস দিতে হয় মাঝখানে। ছোট তো -6, তাই না? ব্যাপারটা এরকম। তো যাই হোক, আপনি এই যে ধরেন এই যে রিটেন মেথড আছে, মনে করেন লিখবেন লেট ডিসটেন্স, ডিসটেন্স সমান কত? x কিলোমিটার, x কিলোমিটার। এখন বলেন তো অতএব সত্য মতে, অতএব তাহলে x বাই কত কোন সময় বেশি লাগে? তাহলে 2.5 বেগে বেশি লাগে নাকি হচ্ছে 3.5 বেগে বেশি লাগে? 3.5 কিন্তু, তাহলে 2.5 বেগে আপনার বেশি সময় লাগে, তাহলে 2.5 মাইনাস হচ্ছে x বাই 3.5 সমান কত? 12 মিনিট। মানে 12কে 60 দিয়ে ভাগ করলে ঘন্টা, কারণ এটা একক ঘন্টা, এটা বড় একক, তো ঘন্টাটা তাহলে সময় একক, দুই সময়ের পার্থক্য হচ্ছে কত? 12 মিনিট, তার মানে 60 দিয়ে ভাগ করলে। এখন এটা আপনি এইভাবে করবেন, এটাকে এভাবে করবেন, দশমিক উঠে দিলে কত হচ্ছে 10, দশমিক উঠে দিলে কত হচ্ছে 10। 5 দেখে এখানে 2 হবে, 5 × 5 = 25, 5 দেখে এখানে 2 হবে, 5 × 7 = 25। তার মানে কত হচ্ছে দেখে ভালো করে লিখি, 2x বাই কত হবে 5 মাইনাস 2x বাই কত হবে 7 সমান কত? এটা কাটাকাটি গেলে 1 বাই কত হচ্ছে 5 হবে। লসাগু কত হচ্ছে দেখেন 5 এবং 7, এটা কাটাকাটি করছে, 5 এবং 7 এর লসাগু কত হচ্ছে 35, তাহলে 5 × 7 = 7x, তাহলে 7 × 14, 14x, মানে এখানে 5 × 7 = 5 × 10 সমান কত হচ্ছে 1/5। ওকে, এটা আবার ইনটু কেটে যায়, বুঝছেন? এটা কাটাকাটি করে 5 × 7 = 25, এটা ইনটু অবস্থা কেটে যায় আর কি, নিচে। তো দেখেন 12x 14x থেকে 10x বিয়োগ করলে কত হচ্ছে 14x থেকে, দেখেন 14x থেকে 10x বিয়োগ করলে কত 4x হচ্ছে, আর এখানে 7 এবং n গুণ করলে কত হবে 7 হবে, বা x সমান কত হবে 7/4, এটা হবে আনসার। 7/4 কে ভাগ করেন, দেখেন আমি 7 কে যদি আপনি 4 দিয়ে ভাগ করেন, 4 × 4 এখানে 3, 3/4, তার মানে কত হচ্ছে 1 সমস্ত 3/4 এত কিলোমিটার। দেখেন ব্যাংকের ম্যাথে এগুলো রিটেন ম্যাথে আসে, মাঝে মাঝে এগুলো কঠিন ম্যাথ দিয়ে দেয়, বাট এই জিনিসগুলো রিটেন ম্যাথে আসে এবং খুবই সহজ। যদি যদি এখানে 2 সমস্ত 1 2 এভাবে না থাকতো, তাহলে আমার ম্যাথটা আরো 10 সেকেন্ডে হয়ে যেত, বুঝতে পারছেন? এটা থাকার কারণে আপনার 30 সেকেন্ড লাগবে, 30 বা 40 সেকেন্ড লাগবে আর কি। তো দিস ইজ দ্য ওয়ে টু সলভ দ্য কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। ওকে, তো এইভাবে ব্যাংকের কি করে, এখানে বলা আছে দেখেন a পাওয়ার x b and b পাওয়ার y সমান a, দেন দ্য ফাইন্ড x। তারপরে জানেন যে দেখেন এখানে বাংলাদেশ ব্যাংক অফিসের ক্যাশে আসছে, তো x এর মান 1 হবে, এটা সহজ। এই ধরনের মেথডের ক্ষেত্রে সবসময় 1 হয়। কিভাবে দেখেন, আপনি a পাওয়ার x এখানে সমান b লিখলেন, আপনি একটা কাজ করেন, এই a এর মান by লিখে দেন, এর মান এখানে কি করবেন by লিখে দিবেন, এর মান এখানে by লিখে দেন, তাহলে by এখানে এর মান দিলেন, আর যা আছে তাই লিখলেন এখানে সমান কত b। তাহলে এখানে দেখেন b এখানে কত y এবং কত এখানে x আছে, দেখেন পাওয়ার গুণ হয়ে যায়। আমি করলে দেখেন x এর পাওয়ার 2, x এর পাওয়ার 7 গুণ করলে কত হবে 7 × 14, এগুলো হচ্ছে পাওয়ার গুণ হয়ে যায়। তাহলে y এবং x গুণ করলে কত হবে xy হবে সমান কত b, মনে 1। তাহলে বেজ যদি সমান হয়, অতএব ইউ ক্যান রাইট ডাউন 1। ওকে, x y সমান পাওয়ার সমান, বেজ সমান হলে পাওয়ার সমান হয়। দেখেন কত বড় ম্যাথ বলেন, ইজ ইট এ বিগ ম্যাথ, ইজ ইট রাইট? এটা কি বিগ বলেন? Students of a class stand in a queue. একটা ক্লাসের স্টুডেন্টরা স্ট্যান্ড করে আছে, লাইনে দাঁড়াচ্ছে, লাইনে দাঁড়াচ্ছে। বলা আছে রতন 19th in order from both side, both ends। রতন হচ্ছে 19তম, both ends মানে কি, এখান থেকে শুরু করলে এখানে রতন নামে একজন ব্যক্তি আছে, 19তম আর কি। তাহলে এই ব্যক্তিটা হচ্ছে এই যে both ends মানে এখান থেকে শুরু করলে 19 হবে, এখান থেকে শুরু করলে কি হবে 19 হবে। তাহলে এর আগে কত আছে, এর আগে কত হবে 18 জন আছে, এখানে কত 18 জন আছে, তাহলে এখানে কত হবে, এখানেও 18 জন আছে, তাই না? তাহলে বলতে কতজন স্টুডেন্ট, তার মানে কি 18 আর 18, আর রতন নিজে একটা, তাই না? তাহলে 1, এটা কিন্তু রতন, কিন্তু A1 মানে কি, এটা কিন্তু রতন, এটা কিন্তু রতন, এই রতন, আর এই ব্যক্তিটা হচ্ছে A1। তাহলে
কত হবে 37। এটা সহজ, এটা সবাই পারতেন অলরেডি। দেখেন এটাই দেখেন বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল ক্যাশে আসছে। দেখেন আমি সূচকে যারা আমার ক্লাস করেছেন, মানে সূচক নামে এক্সপোনেন্ট নামে একটা চ্যাপ্টার আছে, আমি করাইছি এটাতে। এই ধরনের ম্যাথগুলোতে আমি এভাবে চিন্তা করি। এখানে 230 230 আছে, আপনি 230 কমন নেন। কমন নিলে কত হচ্ছে, এটা ভাগ করে দিলে এখানে 1 হয়, ভাগ করে দিলে কখনো 1 হয়, ভাগ করে দিলে কখনো 1 হচ্ছে, ভাগ করে দিলে কত 1 হচ্ছে, এই তো। তাহলে সমান সমান কত 230, এখানে কত 4 হচ্ছে। তো আপনি মিল করেন 230 এখানে 4 মানে কত 2 স্কয়ার। তাহলে 2 ইনটু অবস্থা, দেখেন এক্স এর পাওয়ার এ এক্স এর পাওয়ার বি, এর মানে ইনটু অবস্থা থাকলে এক্স এক্স মিলে গেলে তার মানে এ প্লাস বি হয়। ওকে, তাহলে এখানে 2 পাওয়ার 2 পাওয়ার কত হবে, এটাতে 30 প্লাস কত হবে 2 সমান সমান 2 পাওয়ার 30। মূলত আমি ভেঙে ভেঙে লিখলাম, এটা কিন্তু 2 লাইনে শেষ হয়ে যেত, 2 লাইনেই শেষ হয়ে যেত না 2 পাওয়ার 30। অনেকে মুখে মুখে পারবেন, ফলো করতেছে। ক্লিয়ার? ওকে, তাহলে হ্যাঁ দেখেন, the sum of the consecutive integers is 210, the sum of the consecutive integers is 210, the sum of the three consecutive integers। তো আপনি জানেন যে আমি যদি তিনটা পরপর সংখ্যা, একটা দুইটা তিনটা পরপর সংখ্যা ধরি, যদি তিনটা পরপর সংখ্যা ধরি সেই ক্ষেত্রে কি হবে, যদি তিনটা পরপর সংখ্যা ধরি, আপনার তিনটা পরপর সংখ্যা ধরি, তাহলে যদি পরপর সংখ্যা যদি তিনটা হয় তাহলে মাঝখানেটা হবে গড়, বুঝতে পারছেন? তো এখানে বলতে সাম বলতে কত 210। তাহলে 210কে আপনি যদি 3 দিয়ে ভাগ করেন তাহলে কিন্তু এভারেজ বের হবে, গড় বের হয়ে যাবে। তার মানে কত হচ্ছে 70। তার মানে এই মাঝখানেটা কত হবে 70। আমি যদি বলি 1 2 3 এর গড় কত 2, মাঝখানেটা 1 2 3 4 5 এর গড় কত মাঝখানেটা, মানে পরপর সংখ্যা হলে তাহলে মাঝখানেটা গড় হয়, বিজোড় সংখ্যা তাহলে মাঝখানেটা গড়। তাহলে যেহেতু তিনটা পরপর সংখ্যার যোগফল 210, তিনটা পরপর সংখ্যার যোগফলকে 3 দিয়ে ভাগ করলে আপনার গড় বের হবে। তাহলে 70 সংখ্যাটা হচ্ছে 1 2 3 2 নাম্বার সংখ্যা। তাহলে অবশ্যই যদি পরপর সংখ্যা তাহলে এটা 71, এটা কত হবে 69 হবে। 69 বলা আছে যে প্রথম মানে সাম অফ দ্য টু স্মলার, তাহলে এই দুইটার যোগফল কত, এই দুইটার যোগফল, তাহলে 69 আর 70 এর যোগফল কত হচ্ছে 139। আনসার হবে 1। এইগুলো বিভিন্ন পরীক্ষায় আসে, এটা শুধু ব্যাংকে আসে এমন কোনো কথা না। দেখেন এখানে বলা আছে দ্য কস্ট অফ 9 ম্যাঙ্গোস, দেখেন বলা আছে দ্য কস্ট অফ 9 ম্যাঙ্গোস অ্যান্ড 5 অ্যাপলস ইকুয়াল টু হবে, এখানে ইকুয়াল টু 7 ম্যাঙ্গোস অ্যান্ড 8 অ্যাপলস। মানে এখানে ভুল হয়েছে, এটা একটা কারেকশন করে নিও। দ্য কস্ট অফ 9 ম্যাঙ্গোস অ্যান্ড 5 অ্যাপলস ইজ ইকুয়াল টু the cost of 7 mangoes. Okay, cost of 7 mangoes হবে। So the cost of 9 mangoes and 5 apples is equal to the কি হচ্ছে the cost of the cost of 9 mangoes and 5 apples is equal to the cost of 7 mangoes and 8 apples। তাহলে এখানে আপনাকে বলছে 9টা ম্যাঙ্গোর যে দাম এবং 5টা ম্যাঙ্গোর দাম, এটা হচ্ছে 7টা ম্যাঙ্গো এবং 8টা একই জিনিস। তাহলে দেখেন 9টা ম্যাঙ্গোর দাম 9m, একটা ম্যাঙ্গোর দাম m ধরলাম, অথবা আপনি হিসেবে লিখতে পারেন, দেখেন এভাবে। তাহলে 1 কস্ট মানে কি হচ্ছে 1 কস্ট অফ, অথবা লেখেন কস্ট অফ 1 ম্যাঙ্গো সমান সমান কত x, কস্ট অফ 1 অ্যাপল সমান সমান কত y। তাহলে অতএব আপনি লিখতে পারেন 9টা ম্যাঙ্গো মানে কত 9x, 5টা অ্যাপল মানে কত 5y সমান সমান 7টা ম্যাঙ্গো প্লাস হচ্ছে কত ম্যাঙ্গো, এটা x ধরেছে, আর কত হচ্ছে 8 অ্যাপলস মানে 8y, এই আর কি বলছে যে রেশিও চাচ্ছে, কস্ট অফ রেশিও মিন কস্ট অফ ফাইন্ড দ্য রেশিও বিটুইন দ্য কস্ট অফ ম্যাঙ্গো অ্যান্ড কস্ট অফ অ্যাপল, মানে এম এবং এর মান, তার মানে x এবং y এর মান চাচ্ছে। তাহলে কত 7x গেলে ওখানে 2x হবে, 5y গেলে কত 3y হবে, বা এখানে x বাই y সমান সমান কত 3/2, তার মানে কত 3/2 হবে आंसर। তাহলে এই ছিল আমাদের ম্যাথ আর কি। দেখেন এগুলো কিন্তু বাংলাদেশ ব্যাংকে আসছে, বাংলাদেশ ব্যাংক। তো
আমরা এটা দেখেন লাস্ট ম্যাথ হবে, এটা দেখেন এটা হচ্ছে, দেখেন এটা আছে, আমরা কিন্তু নর্মালি গতানুগতিক কিন্তু আমরা ম্যাথ ওভাবে করবো না, কারণ আমরা জানি, কারণ দেখেন এ স্কোয়ার বি স্কোয়ার সমান 45, এ এবং বি এর মান 18 হলো, 1/a 1/b এর মান কত? তো আপনি দেখেন, আপনি যদি এখানে 18 একটা 2 ধরেন, একটা 9 ধরেন, বলেন তো 2 স্কোয়ার 9 স্কোয়ার মানে 81 না? তাহলে যোগ করলে 45 হবে, তাহলে এটা কি হবে? এটা হবে না, তার মানে হচ্ছে না। এখন আবার এটা যদি আপনি একটা কাজ করেন, 3 এবং 6 ধরেন, 3 স্কোয়ার মানে কত? 9। দেখেন 3 স্কোয়ার মানে কত? 9। আর 6 স্কোয়ার মানে কত? 36। দেখেন 9 এবং 36 যোগ করলে কিন্তু 45 হচ্ছে, 45 হয়ে যাচ্ছে। তার মানে এর মান আপনি 6, বির মান এর মান 3, বির মান 6 ধরেন, অথবা বির মান 3 ধরলে এর মান 6 ধরলে একই কথা। তাহলে দেখেন এটা হিসাব করেন, তাহলে 1 বাই কত হবে? 3 প্লাস 1 বাই কত? 6। লসাগু করলে এখানে 12, এখানে কত হচ্ছে? লসাগু 6 হবে এখানে, লসাগু এখানে 6 হচ্ছে, এখানে কত হবে? 2 প্লাস কত? 1 সমান সমান 3/6 সমান সমান কত? হাফ। দ্যাটস ইট। আনসার হবে কত? হাফ। এই পর্যন্তই। আমি আবার বলছি, কম্বাইন্ড ব্যাংক জবে হচ্ছে যারা ভর্তি হতে চান, তারা ইউ মে গেট অ্যাডমিটেড হিয়ার, ইউ উইল বি গিভেন 2 ক্যাটাগরিজ, পিলি প্লাস হচ্ছে রিটেন। তো আপনি যদি এখানে কম্বাইন্ড ব্যাংক জব গোল্ড লাইফ ব্যাচে যদি আপনি ভর্তি হন, তাহলে পিলির সাথে সাথে আপনাকে রিটার্ন করানো মানে সুযোগ দেওয়া হবে, এবং আমরা পিলি এবং রিটার্নটা এভাবে আমরা কোর্সটা ডিজাইন করেছি। তো এটা হচ্ছে মাত্র 50% ডিসকাউন্টে, মাত্র হচ্ছে আমার 4050 টাকা অ্যাডমিশন। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের সাথে মানে খুব পরিচিত মুখ, খুব ভালো লাগে, আপনার সাথে ক্লাস করলে খুব ভালো লাগে। বাট আপনারা এরপরে যখন করবেন, মানে অবশ্যই লাইভটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, অথবা শেয়ার করে দিবেন আপনাদের ওয়ালি থেকে গেল, অথবা ভালো জিনিসটা। হ্যাঁ, আমরা তো ক্লাসগুলো, বিদ্যাবাড়ির ক্লাসগুলো তো মাশাআল্লাহ স্ট্যান্ডার্ড হয়। তো থ্যাংক ইউ ভেরি মাচ। এই পর্যন্তই। অনেক অনেক ভালো থাকবেন, আর লাইভটা সবসময় শেয়ার করবেন, যখনই জয়েন করবেন সবসময় শেয়ার করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।